আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচন ছিল আজ। মূলত বলা যেতেই পারে 9টি কেন্দ্রে লোকসভা নির্বাচন আজ শেষ হলো। আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের নেত্রা অঞ্চল, রাজারামপুর অঞ্চল ও রামকিশোর অঞ্চলের বিভিন্ন বুথে যে চিত্র আমরা ক্যামেরাবন্দি করেছি তা আপনাদের দেখাবো। বিভিন্ন বুথ ফেরত নেতা কর্মীরা আমাদের ঠিক কি জানালেন তা আপনাদের শোনাব। মথুরাপুর লোকসভা কেন্দ্রের রামকিশোর অঞ্চলের মানিকা গ্রাম, যার বুথ নম্বর 1। আপনি এই গ্রাম পঞ্চায়েতের সদস্য, কতটা ভোট পড়েছে? আমাদের ভোট হচ্ছে 200 পড়েছে, পোল হয়েছে। আমরা আশা করছি আমাদের 150 থেকে 160 আমাদের টিএমসি ভোট এখনো পর্যন্ত লিড করছে। ছেলেদের সংখ্যা বেশি না মহিলাদের সংখ্যা বেশি? মোটামুটি প্রায় সমান আছে। কত ভোট পড়তে পারে বলে আপনার মনে হয়? আমাদের 900 পোল হতে পারে, তার মধ্যে আমরা তো মিনিমাম 500 থেকে 600 আশায় আছি, দেখেছি। কত লিড দেবেন আপনাদের এখান থেকে? 450। নিশ্চিত? হ্যাঁ, তা তো হ্যাঁ, নিশ্চিত তো অবশ্যই। এই বুথ আপনাদের নিশ্চিত? হ্যাঁ, আমরা সবাই একমত। আপনার কি নাম? আমার লীনা আদর। আপনি তো নেত্রা অঞ্চলে অঞ্চল সভাপতি, কি দেখছেন আপনার এলাকায়? আমার নেত্রা অঞ্চলে 22টা বুথ আছে। তো এখন 10:30 বাজে। 10:30 পর্যন্ত 40% ভোট পড়েছে। তাতে আমরা প্রত্যেকটা বুথে নেত্রা অঞ্চলে যেভাবে শান্তিতে ভোট হচ্ছে এবং বাংলার উন্নয়নের সঙ্গী হয়ে বাংলার মায়েরা এবং যুবকরা, বিশেষ করে নতুন ভোটার যারা আছে, তারা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে এবং উন্নয়নের পক্ষে ভোটটা দিচ্ছে। আর এই 40% ভোটের মধ্যে আমরা 70% ভোট অলরেডি আমরা পেয়ে গেছি। আর ভোটটা হচ্ছে নেত্রা অঞ্চলে। বিগত দিনে আমরা দেখেছিলাম একটা সময় বাম আমলে এখানে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে, আতঙ্কের মধ্যে দিয়ে মানুষ ভোট দিতে যেত। আজকে সেই পরিস্থিতি নেই। নেত্রা অঞ্চলে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এমনকি আমরা বিরোধীদেরও সুযোগ করে দিচ্ছি যে তোমরা ভোট দিতে এসো, তোমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, তোমরা গণতান্ত্রিক অধিকার তোমরা প্রয়োগ করো। ভোটাধিকারের মাধ্যমে তোমরা যাকে খুশি তাকে ভোট দাও, কিন্তু আপনারা ভোটটা দেন। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রত্যেকটা মানুষ যেন ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণভাবে যেন ভোটটা হয়, এটাই আমাদের লক্ষ্য। এবং নেত্রা অঞ্চল থেকে কত লিড হতে পারে আপনার? নেত্রা অঞ্চল থেকে আমরা আশা করে রাখছি, আমরা যত কম হোক আমরা 4000 ভোটে লিড দেবো। নিশ্চিত? 100%। আপনাদের প্রার্থী বাপি হালদারকে জিতছে? বাপি হালদার জিতবে তো 200%। এটা কনফার্ম। ভালো অপেক্ষা করে, শুধু 4 তারিখে অপেক্ষায় আমরা আছি। সবুজ আবির আমরা মাখবো, সেই অপেক্ষায় আছি। 4 তারিখে আমরা বাপি হালদারকে নিয়ে মিছিল করব, এটাই আমাদের লক্ষ্য। আপনার নাম আর রেজিস্ট্রেশন? আমি নেত্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ড্রাইভার নম্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতি শিক্ষার কর্মদক্ষ। এটাই হচ্ছে আমার পরিচয়। নাম? আমার নাম হচ্ছে রাজ্জাক শেখ। ধন্যবাদ। আপনার বুথের পরিস্থিতি কেমন? আমাদের বুথের পরিস্থিতি আমরা তো আইএসএফ দেখতেই পাচ্ছি না। এই মুহূর্তে আমার মনে হয় 600 তো পোল হয়েছে, 400 200 এইরকম হবে। 400 কারা পাচ্ছে? 400 আমরা 700 দল পাচ্ছি টিএমসি। দিদির উন্নয়ন আছে, লক্ষ্মী ভান্ডার আছে, মা বোনের মতো নদীর স্রোতের মতন ভেতো আমাদের দলে আসছে। কত মোট ভোটার আছে? আমাদের ভোটার আছে 1152।
তা ধরে নেন 900 পোল হবে। তাতে কতটা জিতবেন আপনারা? আমরা 900-700 পাবো। সামনে পঞ্চায়েত নির্বাচন ছিল, কত বোধে পঞ্চায়েত জিতেছিলেন? নির্বাচনে পেয়েছিল, যেহেতু দুটো গ্রামের দল ছিল, বিরোধী দল ছিল, তখন লক্ষ্মীর ভাণ্ডার 500 ছিল, ওই জন্য আমরা তাতে ছিলাম 113টায় লিড। এবার কি পিসফুল ভোট হচ্ছে? এবার কি বলবো? কোনো সমস্যা হচ্ছে কি না? কোনো এখানকার সমস্যা নেই, শান্তিপূর্ণভাবে সমস্যা করবে, যে বিরোধী দল নাই, 2-4টে ছোট্ট ফোটকা আছে, ওরা ওই করছে। বিরোধী দল কাকে দেখছেন? আইএসএফ, বিজেপির কোনো এ নেই? বিজেপির এখন কোনো নেই, আইএসএফ আছে, সিপিএম আছে। সিপিএম হ্যাঁ গোটা 50 পাবে, বাদ বাকি আইএসএফ ধরুন 100-2 পাবে, বাদ বাকি টিএমসি। এই বুথ আপনাদের জিত নিশ্চিত? জিতে নিশ্চিত 100%। কত ভোটে জিতবেন? তা তো আমরা জিতবো 250। 250 ভোটে জিতবেন। আমরা তো এমনি তো পঞ্চায়েতে 100 ছিলাম, তারপরে যে লক্ষ্মী ভাণ্ডার, মমতার উন্নয়ন এইসব আছে, এই দেখে মা বোনেরা তো অটোমেটিক আমাদের দলে আসছে। আর সকল তো বুঝতে পারে যে আসে মানে ভাঙতাবাজি দল, এ তো ভাঙতা, এ তো কিছু না, আলগোচি গাছের মতো না আছে, শিকু না আছে, বুড়া না আছে, এত বিজেপির সঙ্গে তো যুক্ত। তাহলে আপনাকে উন্নয়নের নিরিখেই ভোট করাচ্ছে? হ্যাঁ, উন্নয়ন দেখে মানুষ ভোট দিচ্ছে, উন্নয়নকে মানুষ সাপোর্ট করছে। গ্রামের মহিলারা কি এই এক- স্বতঃস্ফূর্তভাবে ভোট এক দিয়েছে? চেপে। এক আধটা স্বামীরাও যেটা আয়াস করে, কিন্তু মহিলা তো আমাদের দিদির পক্ষে, লক্ষ্মী ভাণ্ডার আছে দিদির পক্ষে, সকলে তো মানুষ বুঝতে শিখেছে, এখন তো শিক্ষিত সময়, দিদি তো সকলকে কম বেশি শিক্ষিত করছে, ভালো মন্দ তো বুঝছে। এ বুথ জিত নিশ্চিত? জিতে নিচ্ছে 100%। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সাইকুদ্দিন পাই, আমি সঙ্গে বুঝ করি। আপনি তো তরুণ ভোটার, কি বুঝছেন? ভালোই বুঝছি। এখন আমাদের তৃণমূলের ভোট মোটামুটি ভালোই চলছে এবং ভোট ভালোই পড়ছে, শান্তিপূর্ণভাবে ভোটটা হচ্ছে, আমাদের ভোটটাও ভালোভাবে চলছে। কাকে ভোট দেবেন, মোদি না মমতা? আমরা মমতাকে দেবো। কাকে ভোট দেবেন, মোদি না মমতা? আমরা মমতাকে দেবো। কেন দেবেন? আমরা মমতাকে ভালোবাসি, তাই মমতাকে দেবো। রাস্তাঘাট আমাদের উন্নয়ন করেছে, বা আমাদের অনেক জিনিসটা সলভ করে দিয়েছে, কারেন্ট, লক্ষ্মী ভাণ্ডার, বা রাত, এই রাস্তাঘাট করেছে, আমাদের চাল দিচ্ছে, আমাদের কন্ট্রোলের দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, বা লক্ষ্মী ভাণ্ডারের দিকে আমাদের মায়েরা পাচ্ছে। হ্যাঁ, তার জন্য আমরা সব মায়েরাও তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মমতাকে চাই, আমরা মমতা দিচ্ছি চাই। আপনার কি নাম? কি নাম আপনার? আমার নাম জিয়াউল শেখ। কি ভাবছেন আপনারা, কাকে ভোট দেবেন? আমি ছাত্র সমাজ থেকে টিএমসি করে আসছি, এখনও করব, ঠিক আছে। এবং আমাদের এই খাঁপুর গ্রুপ জয় নিশ্চিত, জয়ের ব্যবধান রেখেছি আমরা, ঠিক আছে। এই ব্যবধানে আমরা মানে জিতছি, ঠিক আছে। আর পরবর্তী আমাদের বিরোধী দল নেই, ঠিক আছে। আইএসএফ বলতে আমাদের বিরোধী বলতে আইএসএফকে দেখতে পাচ্ছেন, ও তাহলে তো মানে ছাই ছিটছে, আগাছার মতো, মানে একটা দলের আবার চলে যাচ্ছে। মুদ্রাপুর কেন্দ্রে এই এলাকা থেকে বা এই বুথ থেকে আপনারা লিড দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। একটা নিশ্চিত। একটা নিশ্চিত। আপনার কি নাম? আমার নাম নাজবুল হোসেন পাই, খাঁপুর। কুলপি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।